মাটিরাঙ্গায় দুই শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে মারপিটের অভিযোগে শিক্ষক বহিষ্কার। মাটিরাঙ্গায় শ্রেণীকক্ষে বেত্রাঘাতের ফলে দুই শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মাকসুদুল আলম। তিনি মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা সঠিকভাবে কাজ করতে না পারার কারণে তিনি সামান্য বেত্রাঘাত করেছেন বলে জানিয়েছেন এবং পরে এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। কথা আমি শুনে আমি পাগলের মতো বার হয়েছি বাসাতে। তার সাথে যে আচরণ করছে এই আচরণগুলো সে ভাষায় বলতে পারে নাই, বিধা হাতে লিখে ভাষায় প্রকাশ করছে। আমি এই মিডিয়ার মাধ্যমে এই মাকসুদুর রহমানের অপসারণ চাই, অবিলম্বে এই অন্যায় ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই। ক্লাস 10-এর 6ষ্ঠ ঘন্টায় যখন ক্লাসে গেছি, তো ক্লাসে যাওয়ার পরে ওদের একটা পড়া ছিল। তো পড়াটা ওই যে একটা প্রশ্ন আমি বোর্ডে লিখে দিছি, একটা সৃজনশীল প্রশ্ন। তো প্রশ্ন লিখে দেওয়ার পরে ওরা আসলে কেউ লিখতে পারতেছিল না। তো এখানে 3টা স্টুডেন্ট পারতেছে, বাকিরা পারতেছে না। তো যার ফলে ওই যে স্বাভাবিকভাবে মানে টিচার ছিল যে আচরণ যতটুকু আর কি নর্মালি, তো আমি সবাইকে টুকটাক ওই যে কারো হাতে একটা বাড়ি দিছি বা কাউকে থাপ্পড় দিছি, এভাবে মানে এটা আনন্দের চলে আর কি। যেটা এভাবে দিতে গিয়ে ওই যে মেয়েটা ভিকটিম হয়েছে, ওই মেয়েটাকে 2টা বাড়ি দিছি হাতে, আর ওই ছেলেটাকে পিঠে একটা থাপ্পড় দিছি। জাস্ট এতটুকু, হয়তো আপনারা এটা খোঁজ দিলে জানতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে এতটুকু আমি যতক্ষণ ক্লাস করেছি তারা ভালো ছিল এবং আমি তাদেরকে আবার যে ছেলেটাকে আদর করে দিলাম, মেয়েটাকেও সান্ত্বনা দিলাম, সবাইকে টুকটাক হালকা পাতলা করছি। ওরাও হাসি খুশি ছিল, আমার সাথে পুরো ক্লাসে সবাই মজা করছে। তো আমার ক্লাসে ওরা লিখছে। আবার পরে আমি যখন চলে আসছি পরবর্তী ক্লাসে, যে টিচার গেছে, যাওয়ার পরে মেয়েটা হঠাৎ করে তার শ্বাসকষ্ট উঠে গেছে। মানে তার নাকি একবার সমস্যা বা শ্বাসকষ্ট ছিল, এটা তার আমি জানি না। তো তার ওই শ্বাসকষ্ট উঠে গেছে, তাকে হাসপাতাল নিয়ে আসছে। আর ছেলেটাও হঠাৎ করে ওই ছেলেটা যে ছেলেটাকে থাপ্পড় দিয়েছে একটা পিঠে, ওই ছেলেটা হচ্ছে যে আপনার সে পরবর্তীতে অসুস্থ হয়ে গেল। তাকে আমি সরকারি হাসপাতালে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ডাক্তার ওখানে দেখালাম। দেখানোর পরে ডাক্তার বলে যে সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তবে ওর শরীর একদম দুর্বল, সকালে কিছু খাইছে কিনা। তো ওর বন্ধুরা বললো যে সে সকালেও কিছু খায় না, সকালে কোচিংয়ে আসছে 8টার দিকে এবং দুপুরে খায় না। তো না খাওয়ার ফলে আসলে সে যে তার শারীরিক যে দুর্বলতার কারণে সে দুর্বল হয়ে পড়ছে। তো ডাক্তার বললো যে আপনি চাইলে ওকে নিয়ে যেতে পারেন, আর নাহলে আর একটা কাজ করেন, সেটা তো অসুস্থ, ওই যে একটা স্যালাইন দিয়ে দিই, ওই স্যালাইনটা দিলে হয়তো তার এনার্জি আসবে, তারপর তাকে বাসায় নিয়ে যাবেন, এমনি কোনো সমস্যা নাই। বিষয়টা এতটুকুই। আমরা আসলে গতকাল 30শে আমাদের সেপ্টেম্বরে যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনা যখনই আমরা ঘটনাটা শুনতে পাই, আমি ওই ঘটনা যে সময় ঘটে ওই সময় আমি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছিলাম, ওনার সাথে একটা মিটিংয়ে। তো শোনার সাথে সাথে যখন শুনলাম যে 2জন শিক্ষার্থী আহত হয়েছে, আমরা সাথে সাথেই কিন্তু হাসপাতালে তাদেরকে নিয়ে যাই এবং প্রাথমিক ট্রিটমেন্ট যেটা আছে সেটা করি এবং তাদের গার্ডিয়ানদেরকে নিয়ে আসি খবর দিয়ে। আনার পরে ঘটনা যখন যে শুনলাম যে আমাদের একজন টিচার তার ধর্মীয় ক্লাসে গিয়ে মানে পড়া লিখতে দিয়েছিল, ওই পড়া লেখা কমপ্লিট না করায় 2জন শিক্ষার্থীদেরকে বেত দিয়ে মারধর করে, যার পরিপ্রেক্ষিতে আমরা ওই শিক্ষকের, যেহেতু এটা আমরা বিস্তারিত তখনও জানি নাই, তাৎক্ষণিক আমরা আমাদের কমিটির জরুরি সভায় 3টা সিদ্ধান্ত নিয়েছি। প্রথম হচ্ছে যে ওই শিক্ষককে আমরা সাময়িক বহিষ্কার করি। 2 নম্বর হচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে, এই অভিযোগের ভিত্তিতে আমরা একটি 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করি এবং উক্ত ঘটনাকে সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য আমরা ওই অভিযুক্ত শিক্ষকের কারণ দর্শানোর নির্দেশ দিই। হ্যাঁ, অবশ্যই আমরা যেটা হচ্ছে সরকারের যে নীতিমালা আছে বা যে বিধিবিধান আছে, শিক্ষার্থীদের গায়ে হাত তোলা বা তাদেরকে শাসন করা, সম্পূর্ণ আমরা নোটিশের মাধ্যমে শিক্ষকদেরকে নিষেধ করে দিয়েছি। এটা যেহেতু সে ব্যক্তিগতভাবে করেছে, এটা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে আমরা দেখছি। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের কোনো সুযোগ নাই, যার কারণেই তো আমরা অভিযোগ আসার সাথে সাথে তাকে আমরা সাময়িক বহিষ্কার করি।